প্রত্যেকটা মেয়ের মতো আমারও অ্যারেঞ্জ ম্যারেজ করেই বিয়ে হয়েছিল। প্রথমত কিছুদিন ভালোই কেটেছে শ্বশুর শাশুড়ি যা আর ননদের সাথে। এর মধ্যে যতই দিন যাচ্ছিল আস্তে আস্তে বিবাহিত জীবন যেন যুদ্ধ বা লড়াই যাই বলি না কেন এটার মধ্যে দিন যাচ্ছিল। তখন আমার একটা কথা বেশি মনে পড়তো। যখন আমার বিয়ে হয়েছিল না তখন আমার মা একটা কথা বলতো যে এখন বুঝবা না, যখন বুঝবা তখন অন্যের বাড়ি চলে যাবা, মা কী জিনিস বাবা কী জিনিস। এখন এই কথাগুলো খুব মনে পড়লে আর কি খুব কষ্ট দেয়। তো এর মাঝে এভাবে এক একটা করে দিন চলে যাচ্ছিল আর হাজব্যান্ডও বাইরে যাওয়ার সময় হয়ে যায়। আর হাজব্যান্ড ছাড়া শ্বশুর বাড়িতে কতটা যে কষ্ট আমরা যারা প্রবাসীর বউ তারাই বুঝি। আর সমাজে একটা প্রচলিত আছে, যখন একটা মেয়ের বিয়ে হয় কিছুদিন যেতে না যেতেই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাই বলি না কেন সবার মুখে মুখে একটাই কথা থাকে যে বৌমা হবে কি না বা কী খবর। এই কথাটা বেশি বলে বিয়ে হতে না হতে। তো সব কিছু মিলিয়ে তো আমার হাজব্যান্ড যেদিন চলে যায় ওই দিন আমার বাবাও এসেছিল। তো আমার হাজব্যান্ড তো চলে গেল, তো এক বুক কষ্ট নিয়ে বাবাও নিতে এসেছিল। তো বাবার সাথেও যায়নি যে হাজব্যান্ড মন খারাপ করবে। তো বাট আমি তার দিকটা দেখলেও কিন্তু সে আমার দিকটা দেখেনি। বাবা চলে গেল, তো আমি থেকে গেলাম তার বাড়িতেই তার মা বাবার সাথে হাজারো কষ্টের মাঝে বুকে চাপা দিয়ে। বাবাও চলে গেল, হাজব্যান্ডও চলে গেল। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তার কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। তার ফ্যামিলিতে তার নাম্বারটা চেয়েছিলাম বাট কেউ দেয়নি। তো এভাবে এক এক করে 3টা দিন পার হয়ে গেল, তার কোনো খোঁজ খবর নেই। 4 দিনের মাথায় সে ফোন দিল, ফোন দিয়ে 2-1 মিনিট কথা বলে সে তার ব্যস্ততা দেখাচ্ছে যে তার কাজ আছে। আমাকে যে সে রেখে গেছে, আমি যে তার বিবাহিত ওয়াইফ, যে নতুন যে 1 মাস হয়েছে শুধু আমাদের বিয়ে হয়েছে, তার মাথায় ওইটা ছিল না যে আমি 4টা দিন পরে তাকে ফোন দিয়েছি তার সাথে একটু কথা বলি, ওইটা তার মাথার মধ্যে নেই। না করে সে তার ব্যস্ততা দেখাচ্ছে। ওই সময়টা আমার কাছে মনে হচ্ছিল যে চিৎকার করে কান্না করি, বাট কিছু করার ছিল না। চুপ করে এক সাইডে বসেছিলাম যে কী করব আমি।